সাক্ষ্য কি এখনও ব্রেস্টফিড করে? দিনে কতবার ওকে ব্রেস্টফিড করায়? ডাক্তারবাবু কি বলেছেন ওর খাবারে কোন কোন বিষয়ে নজর দিতে হবে? আজকে এই সমস্ত বিষয় তোমাদের সাথে আলোচনা করব। তাই আজকে ব্লগটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। আমার মতো মায়েরা যারা আছো তারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের অনেক উপকার হবে এবং এই ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। সাক্ষ্যর বয়স এখন 21 মাস প্লাস চলছে। ওকে কিন্তু এখন গরুর দুধ আমি খাওয়াই, তার সাথে সাথে কিন্তু ও ব্রেস্ট ফিডও করে। কিন্তু আমি 1.5 বছর বয়সে যখন ডাক্তারবাবুর কাছে ও রেগুলার চেক আপের জন্য গিয়েছিলাম, তখন কিন্তু ডাক্তারবাবু আমাকে এই বিষয়টির জন্য একদম বারণ করে দিয়েছেন। তিনি বলেছিলেন আমাকে যে বাচ্চা 1 বছর পর্যন্ত মায়ের বুকের দুধের প্রয়োজন হয়। 1 বছর পরে যখন বাচ্চা একটু বড় হচ্ছে তখন কিন্তু বাচ্চার জন্য মায়ের দুধের থেকে সলিড খাবারের প্রয়োজনটা বেশি হয়। তাই তিনি আমাকে এটা বারণ করে দিয়েছিলেন যে বুকের দুধ দিয়ে কিন্তু বাচ্চার পেট যেন আমি না ভরিয়ে দিই। সেই কারণে সাক্ষ্য এখন কেবল ঘুমানোর সময় বুকের দুধ খায়। সকালবেলা স্যারেলাক খেয়েছে। আমাদের টিফিনে আমি একটা ছিলা বানিয়েছিলাম সুজি দিয়ে, সেটা কিন্তু সাক্ষ্যকে আমি দিয়েছি। এখন কিন্তু আমাদের জন্য যেই খাবারটা বানাই সেই খাবারটা কিন্তু আমি সাক্ষ্যকে সবসময় দেওয়ার চেষ্টা করি। সাক্ষ্য একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই এমন কিছু খাবারে আমি ওকে অভ্যস্ত করি না যেটা ওকে আমি পরবর্তীতে দিতে পারবো না। সাক্ষ্যর দুপুরের খাবারটা এখন বানিয়ে নিচ্ছি। আমি একটা মিক্স ডাল করব, ভেজ ডাল করব। এই ভেজ ডালটা করে কিন্তু আমি একটু রেখে দিই। আমি ওকে এটা এমনিও খাওয়াতে পারি, ভাতের সাথেও খাওয়াতে পারি, বা যদি কোনো সময় এমন হয় টিফিনে একটু ওটস করলাম তখন কিন্তু আমি ভেজ ডালটা ওর মধ্যে দিয়ে দিই। একটু হিং ফোড়ন দিয়েছি এবং তার মধ্যে সব সবজি দিয়ে এখানে মুগ আর অরহর ডাল আছে। বাচ্চাদের খাবারে হিং দেওয়াটা কিন্তু খুব ভালো। বাচ্চাদের এতে কিন্তু পেটে গ্যাসের সমস্যা হয় না, বা পেটে অম্বল গ্যাস এ সমস্ত হলে কিন্তু সেটা ভালো হয়ে যায়। এবং রসুন কিন্তু বাচ্চাদের খাবারে আমি রোজই দিই সাক্ষ্যকে, কারণ রসুনটা কিন্তু ওর জন্য খুবই প্রয়োজন। বাচ্চার খাবারের প্লেটটা কিন্তু একদম কমপ্লিট হতে হবে, মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সব কিছু যেন বাচ্চার খাবারের মধ্যে থাকে। যারা মাছ, মাংস, ডিম যারা খায় সেখানে তো তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। তবে যে কোনো ডেয়ারি প্রোডাক্টে বা খাঁটি গরুর দুধে ফ্যাট কিন্তু খুব ভালো থাকে। তাই বাচ্চার খাবারে ঘি, বাটার, মাছ, মাংস, ডিম, পনির এইগুলো কিন্তু আমাকে ডাক্তারবাবু রোজ দিতে বলেছেন। আজ যেমন আমি সাক্ষ্যকে দিচ্ছি ডালিমের রস করে দিচ্ছি, কিন্তু ওকে কিন্তু আমি যে কোনো সিজনাল ফ্রুট দিই। ডাক্তারবাবু আমাকে বলেছেন যে কোনো সিজনাল ফ্রুটস, যে কোনো সিজনাল সবজি বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। আর আমাদের সাক্ষ্যবাবু কিন্তু গরুর দুধ বা দুধের তৈরি যে কোনো জিনিস খেতে ভীষণ পছন্দ করে। দই, পনির, চিজ এগুলো কিন্তু বাচ্চাকে রোজ দেওয়া যায়, তাই সাক্ষ্যকে আমাকে এগুলো দিতে কোনো অসুবিধা হয় না। কিছু ফল আছে যেগুলোতে বাচ্চার ওয়েট গেইন খুব ভালো হয়, যেমন আম, কলা, আপেল। কিন্তু তার মানে এই নয় যে বাচ্চাকে অন্য কোনো ফল খাওয়ানো যাবে না। বাচ্চাকে খাবারের প্রতি সবার আগে ভালোবাসা তৈরি করতে হবে। এই জন্য বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় অথবা খাবার তৈরির সময় তাকে কিন্তু অংশগ্রহণ করতে দিতে হবে। আমি যখন ডালিমের রস করছিলাম আমি কিন্তু সাক্ষ্যকেও একটু দিয়েছিলাম যে তুমিও একটু করো, ওটা আমি খাবো। সাক্ষ্য যেহেতু ব্রেস্ট ফিডিং বেবি, তাই প্রথম দিকে আমার একটু সমস্যা হয়েছিল ওকে এটাই অভ্যস্ত করাতে, কিন্তু তারপর আমি ওকে আস্তে আস্তে এই বিষয়টাই অভ্যস্ত করিয়েছি যে তুমি কিন্তু শুধুমাত্র ঘুমাতে যাওয়ার সময়ই ব্রেস্ট ফিড করবে, তাছাড়া কিন্তু তুমি অন্য সময় ব্রেস্ট ফিড করবে না। বর্তমানে আমরা মায়েরা এত ফোন ঘাটাঘাটি করি, যে আমার মতো যারা ভিডিও করছে অথবা অনেক ভালো ভালো নামকরা ইউটিউবার যারা আছেন তারা ভিডিও করছেন, তাদের খাবারে আমরা দেখছি তারা বাচ্চাকে কি খাওয়াচ্ছে। তখন আমরা মনে মনে মায়েরা ভাবছি যে আমি তো আমার বাচ্চাকে এটা আজকে খাওয়ালাম না, তার মানে আমার বাচ্চার আজকে পুষ্টি কমে গেল, আমার বাচ্চার তাহলে ওয়েট গেইন হবে না। এই ধারণাটা কিন্তু একদম ভুল। মায়েদের কিন্তু প্রথমেই এই ধারণা মাথা থেকে একদম মুছে ফেলতে হবে। বাচ্চা যদি তার খাবারটা ভালোবেসে খায় তাহলে কিন্তু তার জন্য আলাদা কিছু করে দেওয়ার বা আলাদা কিছু খাওয়ানোর দরকার নেই, কিন্তু তার মানে এই নয় যে বাচ্চাকে সবসময় ডাল ভাত খাওয়ালেই তার পুষ্টি হবে। কিন্তু আমরা রোজকার জীবনে যা খাই, মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, বাটার, পনির, বিভিন্ন শাকসবজি, এগুলো বাচ্চাকে দেওয়া যেতে পারে। আমি যেমন আজ শুক্তো রান্না করেছি, এটা কিন্তু আমি সাক্ষ্যকে একটু দিয়েছি। সব রকম খাবারের সঙ্গে বাচ্চার টেস্ট করাতে হবে। যেমন আমরা বড় হলে বাচ্চারা যখন তেতো খায় না, বলি ছোটো মানুষও তেতো খেতে পারবে না, কিন্তু আমি কিন্তু সাক্ষ্যকে একটু তেতোও দিই, কারণ ওর মিষ্টি, তেতো, ঝাল সব রকমই জানা উচিত।
যদিও ওর যেহেতু 2 বছর হয়নি, ওর খাবারে কিন্তু আমি এখন কোনো লঙ্কা ব্যবহার করিনি, শুধুমাত্র গোলমরিচের ঝালের সঙ্গেই ওর পরিচয় আছে। বাচ্চাদের ওয়েট গেনের জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্মুদি বানিয়ে দেওয়া যেতে পারে, যদিও আমার সাক্ষ্যবাবু স্মুদি খেতে ভীষণ পছন্দ করেন। যেমন আজকে ওর লাঞ্চে আমি সব সবজি দিয়ে একটা ডাল বানিয়েছি এবং মাছ নিয়েছি, সেটা বেছে নিয়েছি, এবং টক দই নিয়েছি। টক দই কিন্তু বাচ্চাদের খাবারে দেওয়া খুবই ভালো, এতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। কিন্তু তার মানে এই নয় যে সেটা কিন্তু যে কোনো বাজারে কেনা হবে, কারণ সেটা ভালো নাও হতে পারে। তাই বাড়িতে তৈরি টক দই যদি হয় তাহলে কিন্তু সেটা খুবই ভালো, এবং মিল্ক যদি ফুল ফ্যাট হয়। তোমরা দেখতেই পাচ্ছ সাক্ষ্য কিন্তু পুরো খাবারটা খায়নি। আমি যতটা খাবার নিয়েছি ও যে সব দিন পুরোটা খাবে তার কোনো মানে নেই, এবং তার জন্য যে ওকে আমি জোর করে খাবারটা ঠুসিয়ে দেবো এটা কিন্তু নয়, তাহলেই কিন্তু ওর খাবারের প্রতি ভীতি আসবে। সন্ধেবেলা ওকে আমি একটু চিকেন স্টু বানিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে একটু নুন, হলুদ এবং একটু আদা, রসুন, পেঁয়াজ একটু বাটা দিয়েছি, এবং এটা সিদ্ধ করে চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়ে ওকে এটা বানিয়ে দেবো। রোজ কিন্তু আমি ওকে এটা দিই না, যেদিন যেমন সেদিন তেমন দিই। আজকে যেহেতু ও দুপুরের খাবারটা একটু হালকা খেয়েছে, তাই রাত্রে ওকে আজকে চিকেন দিচ্ছি। এক একটা বাচ্চাকে ভগবান এক এক রকমভাবে তৈরি করে দিয়েছে, তাই কোনো বাচ্চাকে কারোর সঙ্গে কম্পেয়ার করা কিন্তু কখনোই উচিত নয়। একজন যেমন কোনো সলিড খাবার খাচ্ছে, চিবিয়ে হাতে করে রুটি খাচ্ছে, তার মানে যে আমার বাচ্চা খেতে পারবে এটা কিন্তু নাও হতে। সাক্ষ্য কিন্তু একটু লিকুইডি খাবার, একটু স্মুদি জাতীয় খাবার, ভাত শক্ত হলে বেশি, একটু টাইট হলে খেতে পারে না, একটু আমাকে ডাল দিয়ে নরম করতে হয়। সাক্ষ্য কিন্তু স্মুদি জাতীয় খাবার, ডাল ভাতে মেখে একটু নরম করে খাবার, এই ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে, এবং ও যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে আমি কিন্তু ওকে ওই ধরনের খাবারই দিয়ে থাকি। সলিড খাওয়ার আগে কিন্তু কখনোই বাচ্চাকে দুধ খাইয়ে বা জল খাইয়ে পেট ভরিয়ে দেওয়া উচিত নয়, তাহলে কিন্তু বাচ্চা সলিড খাবারটা ঠিকভাবে খেতে পারবে না। একটা ভিডিওতে তো সমস্ত কিছু বলা সম্ভব নয়, এরকম আরও অনেক টিপস আছে যেগুলো আমি পরের অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।